নমস্কার। এখন রাত প্রায় 2টো। গান করে এসে বসতে বাধ্য হলাম। বহু মানুষের প্রত্যাশা ছিল বিশ্বপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2টো সভা করলেন, একটা আরামবাগে, একটা কৃষ্ণনগরে। তিনি সিএ সম্পর্কে কিছু বলবেন, এইটা মানুষের উদ্বাস্তুদের অভিযোগ, ব্যথা যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুই বললেন না। যেহেতু তিনি বলেননি, সিএ লাগু হচ্ছে, তাই যা বলা বলি আগে হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আবার বাজার গরম করা তো তার উদ্দেশ্য ছিল না। এটা সিএটা লাগু হবে। বিভিন্ন রকমের ফোন আমার কাছে আসছে, তার মধ্যে দিয়ে কিছু আজে বাজে কথা আমি শুনতে পাচ্ছি। একজন বাংলাদেশ থেকে তিনি আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছেন। আমি বুঝতে পারছি না এরা কি ধরনের মানুষ, আমি নাম প্রকাশ করছি না। বলছে আমরা নাকি মাতাল, এই যে আইনটা করছি এটা নাকি আমরা মাতলামো করছি। কেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সিএতে যে বিজেপি সরকার ছাড় দিয়েছে, তারা বলছে আমরা তো আরো অনন্তকাল ধরে আসব, আমাদের কি হবে? আমাকে জিজ্ঞেস করতে পারত ব্যক্তিটি যে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে হিন্দু সম্প্রদায় বাংলাদেশ থেকে গেলে তাদের কি পরিস্থিতি হবে। আমি আসতে পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দিতাম আইনি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাব। তবুও হয়তো সে আবেগে বাজে কথাগুলো বলে ফেলেছে। দেখুন, যারা 1971 সালের পর থেকে এসেছে এ পর্যন্ত 2014 পর্যন্ত, আপনারা ভাবুন সেই মানুষগুলো ক্ষুধার্ত, উদগ্র আগ্রহ নিয়ে আছে। তারা সব কিছু ফেলে অনেক আগে চলে এসেছে। আমি অনেকবার বলেছি আপনাদের কাছে, বহু মানুষ দেশে এসে ভিক্ষা করেছে, রেল লাইনের পাশে রয়েছে, এখনো রয়েছে। আর যারা বাংলাদেশে বহাল তবিয়াতে রয়েছে, ওই ব্যক্তিটি বলছে এটা ইসলাম রাষ্ট্র, সমস্ত হিন্দুদের ধীরে ধীরে মুসলমান করে নেবে। বুঝতে এতটা দেরি কেন আপনাদের হচ্ছে? এতটা দেরি হচ্ছে কেন? আপনারা কি বুঝতে পারেননি যে ওদেশে আপনারা থাকতে পারবেন না? বিজেপি সরকার 14 সালে ক্ষমতায় এসেছে ভারতবর্ষে। 15 সালেই সেপ্টেম্বর মাসের 7 তারিখে এই যেটা সিএ হয়েছে, অর্ডারটা হয়েছে 15 সালে। 15 সালে অর্ডারে তো আর 19 সাল 20 সাল এগুলো লেখা যায় না, 21 সাল 22 সাল। তাই 14 সালের 31শে ডিসেম্বর লিখেছে। যেহেতু 15 সালে অর্ডারটা হয়েছে, তখনই আমাদের চাপ, আমাদের দিতে হবে। যারা এই পর্যন্ত এসছে তাদের দিতে হবে। আইনটা লাগু হতে দেরি হচ্ছে, আইনটা হয়ে আছে তখন। তথাপিও যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে অনন্তকালের জন্য, যারা আসবে তাদের লুকিয়ে এলে, পালিয়ে এলে, দালাল ধরে এলে হবে না। পাসপোর্ট করে এসে, আমি কয়েকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি, অন্তত দুটো একটা ডায়েরি থানায় করবেন। তাদের উপর কি অত্যাচার হচ্ছে, কি মানসিক নির্যাতন হচ্ছে, কি শারীরিক নির্যাতন হচ্ছে, কি মেয়েগুলো স্কুলে যাবার সময় তাদের উত্তপ্ত করছে, কাউকে জোর করে গরুর মাংস খাওয়ানোর মতো ঘটনাও আমরা শুনতে পাচ্ছি। অন্তত দুটো একটা ডায়েরি আপনারা করবেন থানায় লিখিতভাবে, এবং তার একটা কপি আপনি থানা থেকে রিসিভ কপি নেবেন। আপনি যে নালিশটা করলেন, এরকম 2-3টে ডায়েরি করার পরে আপনার যদি আসার ইচ্ছা থাকে, আপনি পাসপোর্ট করে ভিসা নিয়ে ভারতে আসবেন। ডায়েরি কপিগুলো নিয়ে আসবেন। আপনার পাসপোর্ট, আমাদের যে ফরেনার ট্রাইব্যুনাল রয়েছে এর পদ্ধতি আছে, এদেশে এলে আমি সব বলে দেব।
এবং বলার জন্য উকিল বাবুরাও রয়েছেন। এমনকি যদি কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে বিবাহ করে বাংলাদেশের কোনো মেয়েকে, সেই মেয়েটি পাসপোর্ট করে এখানে এসে ওই ছেলেটির সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে হবে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট নিয়ে আবেদন করলে সেও ভারতের নাগরিকত্ব পাবে। আর যারা এখন থেকে অনাদিকাল পর্যন্ত আসবে, যে আইনটা এখন আছে, যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি পাসপোর্ট করে এসে ডায়েরিগুলো নিয়ে এসে আপনি জমা দেবেন সরকারের কাছে। জমা দিয়ে আপনি লিখিতভাবে জানাবেন, ওই দেশে আমি অত্যাচারিত, আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ, ওখানে আমার ধর্ম আচরণ করা এবং জান মান ইজ্জত নিয়ে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় বলে আমি ভারতে এসেছি, আমি ভারতের নাগরিকত্ব চাই। আপনাকে তাড়িয়ে দেবে না, আপনাকে লং টাইম ভিসা দিয়ে রেখে দেবে 5 বছর। যেটা নিয়ম আছে সেটা করবে। এই 5 বছরের মধ্যে যদি আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে, অর্থাৎ আপনি কোনো ফৌজদারি মামলা হোক এইরকম কোনো কর্ম না করেন, তাহলে 5 বছর পরে আপনি ভারতের নাগরিকত্ব সম্মানপূর্বক পেয়ে যাবেন। এটাই হচ্ছে কথা। তাহলে যারা ক্ষুধার্ত তাদের খেতে আগে দেবে, নাকি যারা কবে খিদে লাগবে তাদের খেতে হবে, এই জন্য তাদের জন্য এখন ভাত রান্না করে রেখে দিতে হবে? এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। ভারত একটা বৃহৎ দেশ, পৃথিবীর সমস্ত দেশ তাকিয়ে আছে এখন ভারতের দিকে। এই হচ্ছে আমার 1 নম্বরের কথা। 2 নম্বরের কথা, আমি আপনাদের এই অভিযোগ শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম। তিনি বলেছেন 7 তারিখে সিএ লাগু হচ্ছে, নিশ্চিন্ত থাকুন। আমার মোদিজির সঙ্গে একান্তে কথা হয়েছে। মাননীয় মোদিজি বলেছেন যে আমি যেটা গ্যারান্টি দেই, মোদিজির গ্যারান্টি তো গ্যারান্টি, সেটা আমি করেই ছাড়ি। 370 ধারা বাতিল করেছে। যে কাশ্মীরে ভারতের পতাকা উঠত না, যে কাশ্মীরে ভারতের সংবিধান চলত না, সেই কাশ্মীর এখন ভারতেরই একটা রাজ্য। ভারতেরই সংবিধান মেনে তাদের চলতে হয়। ভারতের পতাকা ওড়ে কাশ্মীরে। যে কাশ্মীরে আমার সেনাবাহিনী হেঁটে গেলে তাদের পাথর মারা হতো, জুতো মারা হতো, কিভাবে পিটানো হতো, তাদের কাঁধে AK-47 থাকা সত্ত্বেও তারা কিছুই বলতে পারত না। বন্ধ হয়েছে তো সেগুলো। কে করেছে? আমার মোদিজি করেছেন। এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন। শ্রদ্ধেয় শুভেন্দুরা যখন বলেছেন এবং মাননীয় অমিত শাহজি যখন বলেছেন, ঠাকুরমশাই যদিও একটা ডেট দিয়েছিলেন, সে ডেটে হয়নি, তথাপিও ঠাকুরমশাইয়ের সঙ্গেও কথা হয়েছে কৃষ্ণনগরে, অবশ্যই হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে আমার একটাই কথা, আমি আগেও বলে এসেছি, রাজ্যের উচ্চ পদস্থ সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। অন্তত 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, এর আগে যাদের ভোটের কার্ডে নাম উঠে গেছে, ভোট দিচ্ছে, তাদের জন্য একটা আলাদা ফর্ম করা হোক। তাদের ফর্মে লেখা থাকুক অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ কার্ড। সে সিটিজেন না হলে কি করে সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি তৈরি করেছে? সে যদি আবার লিখতে যায় আমি নাগরিকত্ব চাই, এনআরসি হলে তো তার নাগরিকত্ব থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলছেন ওটা মিথ্যা কথা বলছেন। উনি বলছেন যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সে নাগরিক। হ্যাঁ, নাগরিক কতক্ষণ? এনআরসি না হচ্ছে যতক্ষণ
বাছাই না হচ্ছে যতক্ষণ, আর সিএ লাগু হয়ে গেলে বাছাই হলেও তারা মুক্তি পেয়ে গেল। তাই যাদের অন্তত ভোটার কার্ডটা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, যারা ভোট দিয়েছে, আপনারা ভাববেন আমার কথাটা, তাদের যেন আবার আমি নাগরিকত্ব চাই অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ এই ফর্ম ফিল আপ করতে না হয়। কত সালে এসেছে আর যেন এমন কোনো উত্তর দিতে না হয় কোনো ফর্মে, কারণ অনেকেই জানে না তার বাপ ঠাকুর দাদা কত সালে এসেছে, কি করে বলবে? তার লিখতে হবে আই ডোন্ট নো, আমি জানি না। সেই ছেলেটি এখানে জন্ম নিয়েছে, পড়াশোনা করেছে, তার ঠাকুর দাদা এসেছিল কিংবা বাবা এসেছিল, সে তো লিখতে পারবে না কবে এসেছিল, কোথায় বাড়ি ছিল, এগুলো কিচ্ছু লিখতে পারবে না। এটা আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার নিবেদন, কারণ আমি উদ্বাস্তুদের জন্য কথা বলি, এ কথা আর কেউ বলবে না, আমিই বলি। এটা আমার অহংকার বলতে পারেন, এটা আমার কর্তব্য বলতে পারেন, এটা বলতে বলতে আমি মরে গেলেও আমি বলবো। তাহলে যাদের 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ভোটার কার্ড হয়ে গেছে, তাদের যেন আর অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ এই ফর্ম ফিল আপ করতে না হয়। তাহলে একটা মিথ্যা কথা কিন্তু তাকে বলতে হচ্ছে। তাহলে সে যে ভোট দিয়েছে, সে যে রেশন পাচ্ছে, নাগরিক না হলে কি করে পায়? তাকে দেওয়া হোক অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ কার্ড, এইটার একটা পোর্টাল খোলা হোক। তাহলে সিটিজেনশিপ কার্ডের জন্য সে আবেদন করুক। আর যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছে কিন্তু তারা ভোটার কার্ড করতে পারেনি, হয়তো একটা প্যান কার্ড করেছে, না হয় একটা বাড়ির দলিল আছে, জমির দলিল আছে, না হয় একটা আধার কার্ড আছে, যে কোনো একটা প্রমাণ। যদি কোনো প্রমাণ না থাকে তাহলে একজন জনপ্রতিনিধি, এমএলএ, এমপি কিংবা অঞ্চল প্রধান যে কেউ লিখে দিলে যেন সেটা গ্রান্ট হয় যে হ্যাঁ, এ 2014 সালের 31শে ডিসেম্বরের আগ থেকে এখানে বসবাস করছে, আমি জানি। এইটাকে যেন মেনে নেওয়া হয়, তার ফর্মে যেন লেখা থাকে। এরকম হলে আর কোনো প্রশ্ন থাকবে না। অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ, আমি এখনো ভোট দেওয়ার অধিকারী হইনি, আমি এই ভারতবর্ষের নাগরিকত্ব চাই। আপনারা সবাই আমার কথাগুলো সঠিক কি বেঠিক একটু চিন্তা করে দেখবেন এবং মতামত দেবেন। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মতামতের উপরেই কিন্তু রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তাদের নজরে পড়ে। আমি একটা ভিডিও ছেড়ে দিলাম, 2টো কমেন্ট হলো, 5টা লাইক হলো, কেউ দেখবে না। হাজার হাজার শেয়ার করবেন। এটা আমার অসীম বাংলা ইউটিউব চ্যানেল, সবাই আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের জন্য কথা বলি, অন্য কথা বলি না। আমি কাউকে গালাগালি দেই না, আমাকে অনেক গালাগালি শুনতে হয়েছে, এখনো করে। কিন্তু সিএটা লাগু হলেই তখনও বোঝা যাবে যে ভারতীয় জনতা পার্টি তারা হিন্দুর বন্ধু নাকি হিন্দুর শত্রু। তারা বুঝতে পারবেন। হিন্দুদের নাগরিকত্বহীন করার জন্য কিন্তু এটা করেনি, হিন্দুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এটা করেছে। আমি যে কথাগুলো বললাম আপনারা ভাববেন এবং এটা যেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পর্যন্ত চলে যায়। আমি লিখিতভাবে জানিয়েছি এগুলো এবং উকিল বাবুদের নিয়ে রাজ্য অফিসে বসে এগুলো বলেছি। আমাদের সাধারণ সম্পাদক যিনি, সংগঠন মন্ত্রী যাকে আমরা বলি, শ্রদ্ধেয় অমিতাভ চক্রবর্তী, জিএস মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হাইকোর্টের 5টা উকিলের সামনে এটা বলেছি। মাননীয় লোকনাথ চট্টোপাধ্যায় সহ যিনি লিগ্যাল সেলের কনভেনার রয়েছেন রাজ্যে, উনি সেদিন আমাকে কথা দিয়েছিলেন আপনার কথা ফেলতে পারছি না। তাই আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার করে পৌঁছে দিন ঘরে ঘরে। এটুকু বলেই আজকে আমি শেষ করছি। নমস্কার, হরি বল।